কালকে ঠিক ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম। তো শিয়ালদার থেকে বেরিয়ে তোমাদের সাথে আর ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি, কারণ ভিডিও আমি ভয়েসও দিতে পারছিলাম না বা এডিটিংও করতে পারছিলাম না। তোমরা তো আগে দেখেছো, আজ থেকে 20 দিন আগে যখন আমরা ভেলোরে এসেছি তখন আমার মুনমুন দিদি মানুকে নিতে এসেছিলো। তো আবার দেখো নিতে এসে, সত্যি তোমাদের যে মানে আমার চ্যানেলটা এত ছোট, তোমাদের এত ভালোবাসা পাবো আমি জীবনেও ভাবতে পারিনি। আর মানে কি বলবো, যত বলবো ততই কম বলা হয়ে যাবে। দিদি মানুকে যে কতটা পরিমাণে ভালোবাসে, গুড়িয়া গুড়িয়া বলে ডাকে, বলে যে আমার রাধারানী ওকে মানে প্রচুর পরিমাণে ওকে সেইভাবে তৈরি করেছে। তারপরে ও যে এত কষ্ট করে, বলে ধৈর্য দিয়েছে আমার রাধারানী, এর জন্য আমার গুড়িয়া এত সহ্য করে। তো দিদি শিয়ালদাতে আগেও 20 দিন আগেও নিতে এসেছিলো, এখনও নিতে এসছে। সত্যি আমি ভাবি যে আমার চ্যানেলটা এত ছোট, কিন্তু আমাকে যে তোমরা সবাই আমার প্রত্যেকটা ভিউয়ার্স এত পজিটিভ, আমাকে এত ভালোবাসা দাও তোমরা। যেইটুক ভিউজ হয় আমার 2000 বা 2500, তো সেই 2500 লোকের ভালোবাসা পাবো আমি মানে স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি এই প্ল্যাটফর্মে এসে। তো এই যে দিদি হাওড়াতে নিয়ে এসে মানে আমার কি বলে, হ্যাঁ, পুরো একদম মায়ের মতন ভালোবাসা মানুর প্রতি, এত ভালোবাসা এত স্নেহ, মানে বলে না কোথাও গেলে পাবো না কেহ, তো সেরকমই ভালোবাসা। আমরা হাওড়ায় ঢুকতে ঢুকতে এবার না ট্রেনটা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলো, 9:30, আগেরবার 10টায় দিয়েছিলো, এবার দেখি 9:30 ওই যে 22-এ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো আমাদের একটু তো ভুল হয়েছে, ওই যে মায়ের জন্যে লেট হয়ে গেল। তো মানু এসে এবার ওর মিমির সাথে মানে কথাও বলতে পারিনি, থাকতেও পারিনি। আর দিদি একবারে আমাদেরকে ট্রেনে তুলে দিয়েই গেছে। তো আমাদের B1 আর 2তে আমাদের সিট পড়েছে। ওই যে মানু আর মা আগে আগে যাচ্ছে, যেহেতু ট্রলি দুটো ওদের কাছে, আর দিদির হাতে, আমার হাতে আর বিধানদার মানে ড্রাইভার দাদার হাতে, আমাদের 3 জনের হাতেই ব্যাগ রয়েছে। তো মানু আর দিদি আগে উঠে গেছে, দিদি ব্যাগগুলো তুলে নিল, বিধানদাও সাথে ছিল। তো ওরা থাকবে শিয়ালদার থেকে, আমার ওই জায়গাটার থেকেই মানে একটু কষ্ট কম হয় শিয়ালদার থেকে হাওড়া অবধি। তো এবার মানু ওর মিমির কাছে বেশিক্ষণ থাকতেই পারিনি, গল্পও করতে পারিনি। মানু আমার সাথে সেই কি রাগারাগি, হ্যাঁ তোমাকে সবসময় বলি একটু আগে আগে বেরো, আগে আগে বেরো, রাস্তাঘাটে তো দুর্ঘটনা হয়। আমি বলি দেখ মা, আমি ওই 5:30টায় বেরোই, আর 7:03-এর ট্রেনটাই কিন্তু আমি 10 বছর ধরেই কিন্তু ধরি, কিন্তু এইবার যে তো দিদার সাথে এরকম আমাদের হয়ে যাবে আমরা কি ভাবতে পেরেছি। তো দিদি আর দাঁড়ায়নি, কারণ বিধানদার বাড়ি হচ্ছে টালিগঞ্জ, দিদি ওই বিধানদা আবার চলে যাবে রাত্রির বেলা। তো এর জন্য দিদি 1 মিনিটও লেট করেনি, আমাদের তুলে দিয়েই সঙ্গে সঙ্গে চলে গেছে। আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এই যে মানুর বিছানা করে দিচ্ছি, আর আমার সিট আর মা মানে মানুষ সিট, মা আর মানু ছিল ওরা পাশাপাশি, আর আমি মায়ের সিটে চলে গেছিলাম। এটা হচ্ছে সকালের ভিডিও। আমি আজকে 6টায় ঘুম থেকে উঠে গেছি, আমার সারা রাত কেন কি জানি ঘুমই হয়নি, ওই মায়ের একটা ওই তো টেনশান ছিলই। যাই হোক 6টার সময় উঠে আমি মায়ের কাছে গেলাম, গিয়ে দেখছি যে ওরা শুয়ে আছে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে মানু তোমাদেরকে ঘুম থেকে উঠে ওর দিদার ও ফ্রেশ হয়ে এসছে, আর আমি তো 6টার সময় ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে প্রায় 8:30। বললাম এখন তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর মানুর আয়রন ওষুধ শেষ হয়ে গেছে, তো 2 দিন হয়ে গেছে আয়রন ওষুধ শেষ, মানে পুরো বাড়ির থেকে একদম শেষ করে এসছি আয়রন ওষুধ, তো ওষুধ নেই, টিফিন খেতে হবে। দিদি দেখো লুচি নিয়ে এসেছিলো, আলু ভাজা, আর দিদিরা পুরোটাই নিরামিষ খায়, ওরা একদম পুরো নিরামিষ খায়। আর সন্দেশ নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো। তো এইগুলোই আমরা সকালবেলা বা সারাদিন এইগুলোই বেশিরভাগটা খেয়েছি। তো এই নদীটা প্রায় 5 মিনিট লাগে কভার হতে, তো সেটাই দেখাচ্ছিলাম মাকে, বলছি দেখো মা ওই দেখো এই পাশে জল, আবার হাফটা কত সুন্দর বালি, আবার হাফটা জল। তো ট্রেনের না ওই লাশ মাথা দেখা যাচ্ছিলো, মানু ওটাই উঁকি মেরে দেখছিলো যে লাশ মাথাটা কেমনভাবে দেখা যায়। এই যে দুপুরবেলার রান্নাটা বলে ফেললাম, বাড়ির রান্নার মতন, মানে দুপুরবেলার খাবার দাবার কালকে যে করে নিয়ে এসেছিলাম মানুর জন্য, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ অন্যবার না নষ্ট হয়ে যায়। তো এখন বাজে 11:30, 11:30টার সময় দুপুরবেলার খাওয়া খেয়ে নিচ্ছি আর কি। ওই মায়ের জন্য তো কালকে সোমবার ছিল, পনির আর আমাদের মাংস আর ফ্রাইড রাইস ছিল, তো ওটা খেয়েছি। আর এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও, আমরা একটু দই নিলাম চিড়ে দিয়ে, দই দিয়ে খাওয়ার জন্য, কারণ সেই 11টার সময় ভাত খেয়েছি, দুপুরবেলা খিদে পেয়ে যায়। আর এই যে পাশে এদের সাথেই গল্প মজা করতে করতে এসছি। এদের বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুর, আর মানে এই
বাবার বাড়ি হচ্ছে গাইঘাটা, মানুদের স্কুলের ওই পাশে। তো ওই আমার ইউটিউব চ্যানেল দেখছিল, ভিডিও দেখছিল। ওদের হচ্ছে ক্যান্সার, বা ওদের অনেক লোক ছিল, ওদের অনেক মানে ফ্যামিলির অনেক সব সিএমসিতেই ডাক্তার দেখায়। এদের সাথে ভীষণ মজা করে এসেছি। তার মধ্যে এখানে একটা দিদিভাইয়ের বাড়ি হচ্ছে বাবার বাড়ি গাইঘাটা। তো আমার মানুর স্কুলেই পড়তো দিদিভাই। তো এই সব মজা গল্প করতে করতে ওদের সাথে এসছি। তো আমার বাবার ফোন করেছে, মায়ের সাথে কথা বলবে। তো মার ফোনটা আমার কাছেই ছিল। তো আর আমার ফোনেই বাবা ফোন করলো, বড় বৌদি ফোনটা ধরিয়ে দিল। মার হচ্ছে B1-এ পড়েছিল, আমি B1-এ, আমাদের B2-তে। যেহেতু বাথরুমের পাশে, আর B1টা না নোংরা ছিল, তো আমি ছিলাম আর মা আর মেয়ে ওই পাশে ছিল। তো মা আবার দিনের বেলা এখানে চলে এসছে, একদম বাথরুমের পাশে। তো মানু আবার ডাকতে এসো দিদাকে, দিদা চলো চলো, ওখানেই একসাথে মজা হচ্ছে। আবার এই যে বিকালবেলা, যেহেতু তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে, আজকে 11টার সময় দুপুরের খাওয়া, 2বার বলে ফেললাম। তো বিকালবেলা আবার একটু লুচি, আলু ভাজা, মিষ্টি ছিল যে দিদি নিয়ে এসেছিলো, ওইগুলোই আবার খেলাম। আর দই চিড়ে ছিল, দই আর চিড়ে তো বাড়ির থেকে নিয়েই আসি। এইগুলোই বিকালবেলা টিফিন খেলাম। আর সন্ধেবেলাও সব মানে রাতের খাবার তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, কারণ আবার তো 2টোর সময় নামতে হবে। আর জানো, মা যে চা নিয়ে এসেছিলো ফ্লাক্সে, চাটা ঠান্ডা হয়ে গেছে, পরে মা ফেলে দিয়েছে। সারাদিন চা খাইনি কিন্তু আজকে। এই যখন বিকালবেলা একটু চা নিল, কফি 10 টাকা করে, 2টো নিলাম। আবার সন্ধেবেলা মা বলছে যে চা নেবে, আমি বললাম ঠিক আছে নিও। তো মানু দেখো মোবাইল, আমার এই ফোনটা মাকে দিলাম সিমটা ভরে, যে রিচার্জ মাই করেছে আছে, বা মামা মামিদের কাছে ফোন করার জন্যে। মানু পুরো সারাদিন ধরে সব কিছু শিখিয়ে দিয়েছে, বাড়িতেও শিখিয়ে দিয়েছে যে দিদা এইভাবে 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 ফোন করবে। তো মুখে বলে আর কি ঠাকুরের গান। তো মা আর কি ওই শতনাম শুনছিল কৃষ্ণের, তারপরে সন্ধে আরতি, এগুলো মা আর কি শুনছিল। তো দেখো প্রায় বিকাল সন্ধে হয়ে এসছে, 5টা বাজে। আমাদের ওইদিকে তো সন্ধে হয়ে গেছে 5টার সময়। আমার বড় বৌদি ফোন করেছিল। এই যে সেই নদীটা, অর্ধেকটা মানে এই নদীটা পার হতে নাকি 5 মিনিট মতন টাইমই লেগে যায়। দেখো এই পাশে জল, আর ওই পাশে বালি, আবার ওই পাশে জল মাঝখানে। আর এখানে বাচ্চাগুলো না খেলা করছে। মানু বলছে দেখো মা ওরা কি লাফাচ্ছে আর কি খেলা করছে। আবার বোর্ডও ছিল কিন্তু, হ্যাঁ, এই পাশেও বোর্ড, ওই পাশেও বোর্ড, আর মাঝখানে সবাই খেলা করছে বাচ্চাগুলো। তো সেগুলোই মানু বলছে দেখো মা ওরা কি সুন্দর লাফাচ্ছে এই বালির ভিতরে, মনে হচ্ছে আমি ওই বালির ভিতরে গিয়ে খেলা করি। সন্ধে ঘোর হয়ে আসলো। মা তো কৃষ্ণর শতনাম শুনেই যাচ্ছে, আর বেশ আনন্দও করছে। তো আবার চা আসলো, আমি বললাম মা একটু চা নাও তাহলে। মানু বলছে মা আমি তোমার চায়ের থেকে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। তো আমি বললাম ঠিক আছে বিস্কুট দিয়ে। আমি আবার মেরি বিস্কুট বের করে দিলাম, 2টো চা নিলাম। আমার চায়ের থেকে মানু 2টো বিস্কুট ভিজিয়ে খেলো, আর মা হচ্ছে একটা চা খেলো। যাই হোক, সারাদিনে সে কালকে আমরা সন্ধেবেলা বেরিয়েছি, ফ্লাক্সের চা ঠান্ডা হয়ে গেছে, মা ফেলে দিয়েছে। আর এই 2টো চা কিন্তু আমরা খেয়েছি সারাদিনে, 20 টাকা চা। আর ট্রেনে কিন্তু কিচ্ছু কিনিনি। আর এটা দেখো রাত্রিবেলায় ব্রিজ পার হচ্ছিলাম যখন, কি সুন্দর লাগছে দৃশ্যটা, তাই তোমাদের সাথে একটু তুলে শেয়ার করলাম। তো এবার রাতেরবেলা খেয়ে দিয়ে ওই আর কি শুকনো খাবার ছিল, অনেক কিছুই তো ছিল, কিন্তু ট্রেন মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লেট ছিল। কিন্তু রাত্রিবেলা সুন্দর ট্রেন আছে, দিনের বেলা লেট ছিল। তো এই যে মা মেয়ে শুয়ে পড়লাম, তখন বাজে 9টা। কিন্তু সারা রাত ঘুম হয়নি। আমাদের পাশে যারা ছিল ওরা মানে ফ্যামিলি বেশি, তো গল্প করছিল, তো ওই গল্পই শুনছিলাম। লাইট জ্বলেই রয়েছে, 9টা 9:30 বাজে। সবাই মোবাইলে 2:30টার মধ্যে সবাই অ্যালার্ম দিয়ে রেখেছে, আমিও মোবাইলে 2:30টার মধ্যে অ্যালার্ম দিয়ে রেখেছি। এই যে এখন বাজে 3টে, 2:30টার থেকে বসে রয়েছি। আর রাত্রিবেলা তো বারবার দেখছি কটা বাজে। মানু দেখো ওই যে মা আবার পরে এই বগিতে সিট পেয়ে গেছিলো, টিটি এসে আবার একটা সিট দিল। মানুষ দেখো কত দায়িত্ব, ওর 3টের সময় উঠে আগে গিয়ে ওর দিদা, যাতে এত দিদার প্রতি ওর কি আর, মানে আগে ওর দিদা জানে যেহেতু হাঁটতে পারে না, যদি নামতে না পারে দিদা, তো দিদাকে গিয়ে আগের থেকেও নিয়ে আসলো 3টের সময়। আর আমি এইদিকে ব্যাগ বিছানা সব গুছাচ্ছি, বিছানা চাদর টাদর গুছিয়ে ভরে নিলাম। এবার আমাদের নামতে হবে, পুরো রাইট 3টে বাজে। তো আমি বলছি দেখ এতগুলো ব্যাগ তো, 4 ব্যাগ, আমি একা তোরা পারবি না, আমি দরজার সামনে গিয়ে আমি দাঁড়াই, ব্যাগগুলো আগে বের করি, ঠিক আমি নামিয়ে নিতে পারবো। কিন্তু ওই যে বিধাননগর না, নিউ ব্যারাকপুরের যে দাদারা ছিল, আর ওই গাইঘাটার দিদিরা ছিল যে, তো ওরা আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করেছে, ওরা ব্যাগগুলো নামিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলবো না, যে যেটা করেছে কেন মিথ্যা কথা বলবো।
সবার আগে দেখো আমি কিন্তু টেনে টেনে মানে কেউ এখনও ওঠেনি বা কেউ এখনও ব্যাগগুলো বের করেনি। আমার যেহেতু টেনশান, দুটোই পেশেন্ট আমার সাথে, একটা ছেলে মানুষও নেই, তো আমি ভাবছি আমি নিজে যতটা পারি নিজেই করার চেষ্টা করি। সব ট্রলি ফলিগুলো নিয়ে ব্যাগগুলো নিয়ে আমি গেটের সামনে রেখে দিচ্ছি আর কি। মানু আবার ওর বাপিকে ফোন করলো, ওর বাপি বলছে তুই আগে ফোন করতে পারলি না, আমি তো টের পাইনি। তো বলছে ঠিক আছে আমরা একটু স্টেশনে বসবো, তুমি আস্তে ধীরে আসো। কিন্তু স্টেশনে আমাদের বসতে হয়নি, ট্রেন একটু যেহেতু লেটে ছিল, পুরো রাইট 4টেই নামিয়েছে। 2:20 মনে হয় টাইম, 4টে রাইট 4টেতে আমাদের ট্রেন নামিয়েছে। তো ওর বাপিও সেই মুহূর্তে কিন্তু ঢুকে গেছে, ওর বাপিও লেট করেনি বেশি একটা। তো আমরা গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পিছনে যারা ছিল অর্ধেক লোকই কিন্তু এই কাঠপাট্টি আমার মানু বলে ডালপুরি স্টেশন, ও আর কি মজা করে বলে। তো সবাই আমার পিছন দিয়ে চলে এসেছিলো। তো যাই হোক গেটের সামনে এসে 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। দেখো এই যে পিছন দিয়ে গেট খোলা, সবাই পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে আমরা ডালপুরি স্টেশনে নেমে গেছি, কাঠপাট্টি। আবার কেউ বলো না যে ডালপুরি, ওটা তো মানু মজা করে বলে। তো এই যে মানুর বাপিও চলে এসছে, তবু আমি আগে আগে যাচ্ছিলাম একটুখানি, যে আমি আগে আগিয়ে থাকি, ওর বাপি আসতে লাগুক। তো ওর বাপি চলে এসেছিলো তার মধ্যে। এই যে 4:05-এর সময় আমরা এখান থেকে বেরোচ্ছি। তো ওর বাপি বললো একটু চা খাও তাহলে, কারণ এখন কিন্তু আমরা যে ব্রিজ পার হব ওই ব্রিজে কিন্তু ভিড় হবে, তো একটু দাঁড়িয়ে যাও 10 মিনিট, কোনো ব্যাপার নেই। এতক্ষণ যখন লেট হয়েছে ট্রেন যেহেতু 1.5 ঘন্টা লেট হয়েছে, তো এখন 10 মিনিট লেট হলে অসুবিধা হবে না। তো আমি বললাম ঠিক আছে, এখানে ভিড় তো চলো, সামনে একটা দোকান আছে, যেই দোকানটার থেকে আমরা চা খাই ওই দোকানটার থেকে, ওই ম্যাশিংয়ের চা বলো বা কফি, ম্যাশিংয়েরটা না ভালো লাগে না, হাতে বানানোটাই বেশি টেস্ট লাগে। তবু যাই হোক বসলাম, আর আমরা তো একটু চা ভক্ত। তো মানুর বাপি বলছে কি এনেছো ব্যাগ এত ভারী? আমি কই কি তোমার শাশুড়ির কীর্তি, ফুলকপি, বাঁধাকপি, ডাল, এই সেই, জামাইয়ের জন্য কত কিছু। তো ওকে দেখো দুটো ব্যাগ কিন্তু ওর ঘাড়ে দিয়েছি, আর মানু একটা ট্রলি আর আমি একটা ট্রলি, মার হাতে এমনি আর কি। ওই ব্যাগটার মধ্যে কিছুই নেই, মার ওই মানি ব্যাগ রয়েছে, নস্যিকোটো আর ওই ফুল করে যে ওইগুলো। আমি বললাম তোমার ব্যাগ নিতে হবে। তো 3জন 3টা চা খেয়ে এখানে 10 মিনিট মতন দাঁড়িয়ে তারপরে এবার রওনা দেবো, কারণ ঘরে তো গ্যাস নেওয়া হয়নি, কখন চা আনবে তার নেই ঠিক। তার থেকে এখান থেকেই চা খেয়ে যাই ভোর 4টের সময়, তাই না? তারপরে ঘরে গিয়ে বিরাস টিরাস করে তারপরে তো চা খাবো। তো চা খেয়ে এদিকে বেরিয়ে পড়লাম। এবার চলে তো আসলাম স্টেশন অবধি, এবার তো আমাদের রুমের দিকে পৌঁছানো, তাই না? সত্যি মানে ব্যাগগুলো নিয়ে এত কষ্ট, মানে ইটের মতন ব্যাগগুলো, এত ভার। এই যে কাঠপাট্টি জংশন, এবার যাব রুমের দিকে। দেখতে দেখতে কী করে যেন 20টা দিন পার হয়ে গেল, মনে হলো যেন এই তো সেই দিন আসলাম, তাই না? তো ব্রিজটা দেখো বেশ খালি হয়ে গেছে, এবার আস্তে ধীরে যেতে যেতে মানে অসুবিধা হবে না। আর এখানে প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু দাঁড়িয়েছিল, তো নামতেও অসুবিধা হয় না, এখানে একা থাকলেও কোনো ব্যাপার নেই, নামতেও অসুবিধা হয় না। তো মানু আবার এখানে জিরিয়ে নিল, ট্রলি নিয়ে যেতে পারছে না। আমি বললাম তুই ছেড়ে দে, তুই ঠিক আছে একটু সামনে ক্যামেরা কর, 2টো ট্রলি আমি টেনে নিয়ে যেতে পারবো। মানুর বাপির কাছে 2টো আর আমার কাছে 2টো, আর মায়ের হাত খালি, মা পারে নাকি এই ব্রিজের মধ্যে? আমাদেরই কষ্ট হয়, আর মানুও কি পারে? তো যাই হোক দেখো টোনাটুনির হাতে 2 4টে ব্যাগ নিয়ে যখন এসছি, নিয়ে তখন লাস্ট পর্যন্ত যেতে তো হবেই, তাই না? তো এখানে অটো স্ট্যান্ডে তোমরা তো জানোই কেমন পরিমাণে অটো মানে একদম ছেঁকে ধরে, বলছে 200 টাকা, 250 টাকা, 300 টাকা। তো মানুর বাপি বলছে না আমি রাস্তার থেকে যাব 100 টাকায়। তো এরকম করতে করতে যাই হোক আমি বললাম তুমি এখান থেকেই অটো ধরো, 50 টাকা বেশি নাই নিক, ওই রাস্তায় এত দূর এতগুলো ব্যাগ টেনে নিয়ে কষ্ট হবে, তোমারও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে। তো এখান থেকেই আমরা 150 টাকা, একটু ভোরবেলা তো একটু বেশিই নেবে। তো বললাম যে এখান থেকেই অটো ধরে চলো। তো এই যে 150 টাকায় কমপ্লিট হলো, টোটো রিজার্ভ করে নিল মানুর বাপি। তো এবার আমাদের রুমের গন্তব্যে পৌঁছাতে হবে। তো যেই রুমটা আমাদের আগের বার এসে উঠেছিলাম, যেটাতেই আমরা উঠি, তো ওই রুমটাতেই উঠেছি, তোমরা তো গেলেই দেখতে পারবে। আমাদের রুমের সামনেই নামিয়েছে, রাস্তার ওই পাশে নামায়নি, এই পাশেই নামিয়েছে। তো এবার ওদেরকে বললাম তোমরা আস্তে ধীরে ধীরে ওঠো, আমরা ব্যাগগুলো তুলছি। তো এখানে ব্যাগ তুলতে নিয়েও আমাদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, এখন থেকেই গন্ডগোল। তো যাই হোক ব্যাগ ট্যাগ তুলে নিয়ে চলো এবার
তো বন্ধুরা দেখলে পাঁচটার আগেই ঢুকে গেছি। তো আসার পরে না আমি মানে ওই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ট্রেনে ঠিক মতন ঘুমিয়ে হয়নি, কারণ আসবো 2টোর সময় উঠে বসে আছি আর বারবার দেখছিলাম ট্রেনটা কত দূর আছে, মানে কখন 1 ঘন্টা মতো লেট ছিল, যদিও একটা মনে করো ছেলে মানুষ ছিল না। তো আমি হচ্ছে গাইড করার লোক, তো আমি তো আর ঘুমিয়ে থাকতে পারি না। তো এসে আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো মানুর বাপি গিয়ে চা নিয়ে এসে, আমি আর চা খাইনি, ওরাই চা খেয়েছে। মানে আমি চোখই খুলতে পারছি না, মানে এত ঘুম পাচ্ছে। তো সব স্নান টান করে রেডি হয়ে গেছে। মানু অনেক আগেই, মানু এসেই স্নান করেছে ওই ছাদে রোদের মধ্যে। ও আর ওর বাপি মা ওই স্নান করে রেডি হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। তো এখন প্রথমে আগে মানুর ব্লাড টেস্ট করে তারপরে যাব, অনেক জায়গায় যাব। তো যাই হোক ভালোই চলে আসলাম। যা একটা মানে বড় বিপদের মধ্যে গেছিল, মানে তোমাদের তো সেই সময় ভয়েসে মানে বলতে পারিনি। স্টেশনে তো বোঝোই কেমন ইয়ে হয়, আর ট্রেনের ভিতরেই ভয়েস দিয়েছি। ট্রেনের যে শশ আওয়াজ, আমার তো মার B1-এ 71 নম্বর সিট ছিল, তো ওখানে গিয়ে আমি ভয়েসটা দিয়েছি। তো ভয়েস দিতেই পারছিলাম না, বাথরুমের পাশেই বারবার দরজা খুলে খুলে যাচ্ছিল সবাই বাইরে। তো আমি ভয়েসই দিতে ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, মানে মা কি বলতো ওই হাবড়া স্টেশনে আর কি ওই আগের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, পরের ট্রেনটা একটুখানি দাঁড়িয়েছে। তো আমি উঠে গেছি। একটা ভাই বললাম না, বা যে হকার একটা ভাই মানুকে তুলে দিয়েছে, ট্রলি তুলে দিয়েছে আমাদের ব্যাগগুলো, আর আমি তো উঠেই গেছি। মা একটা ব্যাগ নিয়ে উঠতে গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। মা বলছে এই করছে। আমি বলছি মানে ছেড়ে দাও, যদি তলায় পড়ে যেত কি হতো বলো তো। মানে আমার মানে বিপদে শেষ ছিল না আর ওদের কাছে, বা আমি কি মুখ দিতাম যে আমার কাছে দায়িত্ব করে পাঠিয়েছে। তো যাই হোক, ওই ভাইটা বললো, আমিও বললাম যে পরের ট্রেনে আসো। তবু না ওই আমি তো সামনেই ছিলাম, গেটের সামনে। কয়েকজন দিদি মিলে আমাকে কি বললো বোন তুমি অশোকনগরে নেমে যাও। অশোকনগরে 2 নম্বরের থেকে জানো না এইসব ব্যাগপত্র নিয়ে আমি 1 নম্বরে গেছি। আমার তখন মানে হাত দুটো ছিঁড়ে যাচ্ছিল, মানে খেচে নিচ্ছিল, এত ভার ব্যাগগুলো। তারপরে একটা ভাইকে বললাম, ভাই আমাকে ওই 1 নম্বরে দিয়ে আসো। 2 নম্বরের থেকে 1 নম্বরে দিয়ে এসছে একটা ভাই মানুকে ট্রলিটা। এবার মেয়েও তো কারোর কাছে ছাড়া যায় না, তাই না, মেয়ে সন্তান। তারপরে আবার যে অ্যালাউন্স করলো, প্রথমে একটা এসি ট্রেন ছিল, বলছে সবাই বলছে এটাতে উঠলে ফাইন দেবে যদি হাবড়ায় যাও। আবার অ্যালাউন্স করলো যে ওই পাশের থেকে ট্রেন আসছে, মানে হাবড়ার থেকে শিয়ালদায় যাচ্ছে। আবার ওই পাশের থেকে এই পাশে আবার এই ব্যাগ নিয়ে জানো না, সেই ওই অতটা পার হতে পারিনি, উপর দিয়ে মানে এসছি কি কষ্ট করে, মেয়েরে তুলেছি তারপরে ব্যাগগুলো নিয়ে। তারপরে আবার অ্যালাউন্স করছে যে শিয়ালদার থেকে বনগাঁর দিকে যাচ্ছে। আমি বলছি কি করি, মানে বুঝতেও পারছি না। তারপরে অশোকনগরে দাঁড়িয়ে আছি 2 নম্বরে। তো একটা দাদা বলছে যে তুমি আগে দেখো যে তোমার মা আছে নাকি, যদি থাকে আমরা তোমাদেরকে তুলে দেবো। 2টো দাদা ছিল অশোকনগরে। তারপরে আমি জানলা দিয়ে দেখলাম যে মা দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। তারপরে ওরা আমাকে ব্যাগ তুলে দিল। তো যাই হোক একটা বড় বিপদের, দেখো আমি মানে বড় বিপদে আমি যখন আসি একা একা, আমি মেয়েরে নিয়ে কিন্তু আমি খুবই সাবধানে আসি, এত ব্যাগপত্র আনি না, একটা ট্রলি আনি আর একটা ব্যাগ নিয়ে আসি। কারণ আমি কিচ্ছু আনি না, জানি ওখানেও যা দাম এখানেও তাই দাম। আমি কিচ্ছু আনি না, আমি পারবো না একা একাতে, কী করবো। ওই ট্রলির মধ্যে কটা জামা কাপড় আর খাবারের পিঠে একটা ব্যাগ নিয়ে আমি চলে আসি, আমি কিচ্ছু আনি না। তো মেয়ে উঠতে পারে, ও তো আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। এখন আবার হসপিটালে যাব, রেডি হতে হবে, রেডি হয়ে যেতে হবে। আর আমরা যেই রুমটাই উঠি ওই রুমটাই নিয়েছি 500 টাকায় রুম, আর পাশের রুমগুলো সব 800-900 টাকা। এত দামি রুম নেওয়া যাবে না, এই একটার মধ্যে কষ্ট মষ্ট করে থাকতে হবে। যেই রুমটাতে থাকি ওই রুমটাতেই আছি। তো চলো আজকের মতন টাটা।